হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু লাভার অফ লার্নিং। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক নাউন নিয়ে। নাউন কাকে বলে, নাউন কয় প্রকার, নাউনের নাম্বার, নাউনের জেন্ডার, নাউনের কেস, এই সমস্ত কিছুই আলোচনা করব। কিন্তু আজকে আমরা আলোচনা করব নাউন কাকে বলে, নাউনের প্রকারভেদ, আর প্রকারভেদের মধ্যে দুটো ইম্পর্টেন্ট টপিক প্রপার নাউন আর কমন নাউন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাই দেরি না করে আজকে যে ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে সেটা বুঝতে পেরেছেন। চলুন শুরু করি। হোয়াট ইজ নাউন? নাউন মিনস নেম। নাউন ইজ এ ল্যাটিন ওয়ার্ড দ্যাট মিনস নেম। তাহলে যা পৃথিবীতে যা কিছু নাম আছে সেটি হলো নাউন। এটি একদম মাথায় কনসেপ্টটা আনে নিতে হবে যে যা কিছু নাম তাই হচ্ছে নাউন। আপনার যেটা থেকে কিছু নাম বোঝাবে সেটাকে নাউন বলে। নাউন মানেই হলো নেম, অর্থাৎ নাম। এর একটা সংজ্ঞা আমি আপনি দিয়েছি, দেখুন। এ ওয়ার্ড দ্যাট ইজ দ্য নেম অফ সামথিং such as a person, place, animal, thing, ideas, quality or action, and is typically used in a sentence as subject or object of a verb or as object of a preposition. Noun দ্যাট ইজ দ্য নেম অফ সামথিং, কোনো কিছুর নামটাকে আমরা কি বলবো না নাউন বলবো। সেটা হতে পারে কোনো পার্সনের নাম, হতে পারে কোনো প্লেসের নাম, অ্যানিম্যালের নাম, হতে পারে কোনো আইডিয়াজের, কোয়ালিটি। দেখুন, আগে একটা পুরনো একটা ছিল, সংজ্ঞা ছিল যে নাউন ইজ দ্য নেম অফ পার্টিকুলার পার্সন, প্লেস অর থিং। বাট এখন মডার্নে আরও এর সংজ্ঞাটা আরও অনেক বেশি উন্নত হয়েছে। সেটা কি, দেখুন, আমরা কোনো কিছু বলি যখন যদি বলি যে অনেস্টি কোনো থিং, অনেস্টি কোনো প্লেস, তাহলে এটাও তো একটা নাউন। তাই এখন মডার্ন ওয়েতে নাউনের আমরা কি পেলাম যে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড সাচ অ্যাজ এ পার্সন, প্লেস, অ্যানিম্যাল, থিং, আইডিয়াজ, কোয়ালিটি অর অ্যাকশন and is typically used in a sentence. এই সেন্টেন্সের নাউন কীভাবে ব্যবহার করা হয় না অ্যাজ এ সাবজেক্ট, অবজেক্ট অফ এ ভার্ব অর অবজেক্ট অফ এ প্রিপোজিশন। এবার চলে আসে আমরা কীরকম উদাহরণে চলে আসে। দেখুন, ফাদার, ফাদারটা কি না, ফাদারটা হলো একটা নাউন। কি না কিসের নেম? এটা পার্সনের নেম, পার্সন। হসপিটাল, হসপিটালে এটা কিসের এটা জায়গার নাম, প্লেস। চেয়ার কিসের নাম? থিংসের নাম। তাহলে এটা একটা থিংসের নেম অফ থিং, কোনো একটা জিনিসের নাম। টাইগার নেম অফ অ্যানিম্যাল, কোনো প্রাণীর নাম, অ্যানিম্যাল, নেম অফ অ্যানিম্যাল। এগুলো সব কি না, এগুলো সবই এক একটা নাউন। এগুলো সব কি না, সবই এক একটা নাউন। কারেজ, কারেজ কি না নেম অফ কোয়ালিটি, কোনো কোয়ালিটির একটা নেমকে আমরা কি বলবো? কারেজ বলবো। তাহলে এইভাবে আমরা কি হচ্ছে না, যখনই তাহলে নাউন মানে আমরা কি বুঝলাম? নাউন মানে আমরা যে কোনো একটা নাম বোঝালাম, দ্য নেম অফ সামথিং। নেম অফ সামথিং, সেটা সাথে পার্সন হতে পারে, প্লেস হতে পারে, অ্যানিমেল হতে পারে, থিং হতে পারে, কোয়ালিটি হতে পারে, অ্যাকশন হতে পারে। এগুলো সবই আমরা কি বলবো? এগুলোকে সবই আমরা নাউন বলবো। এরপর আমরা দেখুন সংজ্ঞাটার আর একটা অংশকে আমরা এবার পার্টে ভাগ করেছি। সেটা কি না নাউন অ্যাজ এ সাবজেক্ট, অবজেক্ট অফ এ ভার্ব আর অবজেক্ট অফ এ প্রিপোজিশন। এই তিনটেকে নিয়ে একটু আলোচনা করে চলুন। নাউন ইউজ অ্যাজ সাবজেক্ট, অবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ প্রিপোজিশন। সাবজেক্ট, রাম প্লেজ ক্রিকেট। রাম, রামটি কি না এটির নাম, তাহলে এটি নাউন। এখানে রাম কার পজিশনে আছে? সাবজেক্ট পজিশনে আছে। সাবজেক্ট কাকে বলে? আমরা আগে আলোচনা করেছি যে ওয়ার্ড কি করে না, যে ওয়ার্ড সম্পর্কে বাক্যে কিছু বলা হয় তাকে কি বলে? তাকে সাবজেক্ট বলে। অর্থাৎ বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। তাহলে রাম কি, এখানে রাম কার পজিশনে আছে? সাবজেক্ট পজিশনে আছে। আর রাম কি আসলে? রাম হচ্ছে একটা নাউন।
তাহলে এখানে নাউনটা কী হিসেবে ব্যবহার করা হয়েছে? সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার যদি বলি আমি সীতা রিডস এ বুক, সীতা রিডস এ বুক, সীতা বাক্যে কার সম্পর্কে বলা হয়েছে? সীতা সম্পর্কে। তাহলে সীতা এখানে একটা সাবজেক্ট, আবার সীতা কি না একটা নেম অর্থাৎ নাউন। তাহলে নাউন এখানে কী হিসেবে ব্যবহার করা হয়েছে? সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। নেক্সট আছে অবজেক্ট অফ এ ভার্ব। একটা ভার্বের অবজেক্ট হিসেবে কি নাউন ব্যবহার করা হয়? দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট, কাকে জিজ্ঞাসা করেছিল? দ্য স্টুডেন্টসকে। তাহলে এখানে কি এটি হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। তা স্টুডেন্টটা কি? স্টুডেন্ট হলো একটা নাউন, তাহলে এখানে নাউনটা কী হিসেবে ব্যবহার করা হয়েছে? অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। অবজেক্ট অফ এ প্রিপজিশন, জন সিটস বিসাইড জেনিফার, জন কার পাশে বসেছে? বিসাইড জেনিফার। অর্থাৎ এইটা বিসাইডটা কি একটা না, বিসাইডটা একটা প্রিপজিশন, এটা একটা প্রিপজিশন। তাহলে বিসাইড কার পাশে? জনের পাশে জেনিফার বসেছে। তাহলে যখন কোনো প্রিপজিশনের পর কোনো নাউন বসে তখন জানতে হবে সেই নাউনটা কী হিসেবে হয়েছে? অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। তা নাউন ইউজ অ্যাজ এ অবজেক্ট। এছাড়াও নাউনের বিভিন্ন ব্যবহার আছে, সেটা আমরা যখন কেস পড়ব আরও আমরা ডিটেলে জানতে পারবো। তাহলে এইটা একটা সংক্ষিপ্ত আপনাদের সামনে একটা আইডিয়া নিয়ে এলাম যে নাউনকে আমরা কী কী হিসেবে ব্যবহার করতে পারি। নাউনকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, অবজেক্ট অফ এ ভার্ব আর অবজেক্ট অফ এ প্রিপজিশন হিসেবে ব্যবহার করতে পারি। এরপর আমরা যেটা নিয়ে আসবো নাউনের ক্লাসিফিকেশন, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ নাউন। দেখুন ক্লাসিফিকেশন অফ নাউন, নাউনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, ট্র্যাডিশনালি আর মডার্ন ওয়ে। ট্র্যাডিশনালি নাউনকে কয় ভাগে ভাগ করতে পারা যায়? 5 ভাগে ভাগ করতে পারা যায়। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আর মডার্ন ওয়েতে আমরা নাউনকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা কাউন্টেবল আর একটা হলো আনকাউন্টেবল। এই যে ট্র্যাডিশনালি যে আমরা 5 ভাগে ভাগ করতে পারি, কেউ কেউ আবার এটাকে দুটো ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে এই 4টাকে নিয়ে বলছে কনক্রিট নাউন, CONCRET, কনক্রিট, আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট। আমি ধীরে ধীরে প্রত্যেকটাই আলোচনা করব। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আর মডার্ন ওয়েতে কাউন্টেবল আর আনকাউন্টেবল। আজকে আমরা ভিডিওটা যাতে খুব লেন্দি না হয়ে যায়, তাই আজকে আমরা এই মাত্র দুটোকে নিয়ে আলোচনা করব, প্রপার নাউন আর কমন নাউন। প্রপার নাউন কাকে বলে আর কমন নাউন কাকে বলে এটা স্বচ্ছ ধারণা আমরা আলোচনা করব। আর প্রপার নাউন আর কমন নাউন রিলেটেড যে ইরর কারেকশন পরীক্ষাতে আসে সেটা নিয়েও আলোচনা করব। চলুন প্রপার নাউনে প্রথম যাই আমরা। প্রপার শব্দের অর্থ কি? প্রপার শব্দের অর্থ হচ্ছে এক্স্যাক্ট, অর্থাৎ আপনি যদি বাংলায় প্রপার শব্দের মানে করেন নির্দিষ্ট। অর্থাৎ প্রপার নাউন মানে হচ্ছে যে ওয়ান পার্টিকুলার পারসন, প্লেস, থিং, অর্গানাইজেশন, টাইম, পার্টিকুলার যেটা ওয়ান একটা হবে সেটাকে আমরা কী বলবো? প্রপার নাউন বলবো। আমি শর্ট লিখে দেখুন, এ প্রপার নাউন ইজ দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পারসন, প্লেস, থিং, অর্গানাইজেশন অর টাইম ইটিসি। তাহলে যখন কোনো পার্টিকুলার জিনিসের আমরা কি করব না নামটা বোঝাবো তখন তাকে আমরা কি বলবো? প্রপার নাউন বলবো। প্রপার নাউনের এক্সাম্পল চলে আসে, দেখুন রবীন্দ্রনাথ ইজ এ গ্রেট পোয়েট। রবীন্দ্রনাথ এটা একটা কি না একটা পার্টিকুলার পার্সনের নাম, রবীন্দ্রনাথ একটা পার্টিকুলার পার্সনের নাম, তাই এটি একটা প্রপার নাউন। আবার দেখুন হি লিভস ইন ইন্ডিয়া, সে কোথায় বাস করে? সে ইন্ডিয়াতে বাস করে। তাহলে ইন্ডিয়াটা কি একটা পার্টিকুলার প্লেসের নাম, তাও এটি একটা প্রপার নাউন। উই শ্যাল গো অন সানডে, আমরা রবিবার যাব। সানডে একটা পার্টিকুলার ডে নাম, তাই এখানে একটা আমি কী পেলাম? এইটা একটা প্রপার নাউন পেলাম। প্রপার নাউন কাকে বলে বললাম কি যে যখন কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝাবে, প্রপার মানে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝাবে তাকে আমরা কি বলবো না তাকে আমরা প্রপার নাউন বলবো।
প্রপার নাউনটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা কমন নাউনে আলোচনা করি। তাহলে এবারে আমরা আলোচনা করব কমন নাউন। এ কমন নাউন ইজ দ্য নেম অফ এনি অবজেক্ট অফ সেম ক্লাস সেম কাইন্ড। যখন কোনো সমজাতীয় অর্থাৎ একই গোত্রীয় জিনিসকে বোঝানো হবে তখন যেটির নাম বোঝানো হয় সেটাকে আমরা কি বলবো? কমন নাউন বলবো। কমন নাউন ইজ দ্য নেম অফ এনি অবজেক্ট অফ সেম কাইন্ড, অর্থাৎ একই জাতীয় যখন একই ফিচার্সের একই বৈশিষ্ট্যের যখন কোনো জিনিসকে বোঝানো হবে তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা কমন নাউন বলবো। এক্সাম্পল, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, অর্থাৎ সমগ্র মানুষ, আমিও মানুষ আপনিও মানুষ। তাহলে এখানে কি ম্যান ইজ মর্টাল, ম্যানটি হলো একটি কমন নাউনের এক্সাম্পল। বার্ডস লিভস ইন দ্য নেস্ট, এই যে বার্ডস অর্থাৎ একটা কোনো পাখিটিকে বলা হচ্ছে না, সমগ্র পাখির জাতির জন্য বলা হচ্ছে। তাই পাখি বাসায় বাস করে, তাহলে বার্ড এনে কি আছে? এটাকে কমন নাউন। আমি আরও আপনাদের কাছে উদাহরণ নিয়েছি, দেখুন কমন নাউন আর প্রপার নাউনের সম্পর্কে দেখুন নিয়ে এসেছি। কান্ট্রি, কান্ট্রি মানে দেশ, দেশ অর্থাৎ অনেকগুলো দেশের কথা বলা হচ্ছে, তাহলে একটা সাধারণ সব দেশের বৈশিষ্ট্য একই রকম ধরনের হয়ে থাকে, তাহলে এটা কি কমন নাউন। বাট ইন্ডিয়া একটা পার্টিকুলার একটা দেশের নাম বলছি, সেটা একটা প্রপার নাউন। বাংলাদেশ একটা পার্টিকুলার দেশের নাম বলছি, সেটা একটা প্রপার নাউন। আবার দেখুন দেখি ডে, ডে মানে দিন, এটা একটা কমন নাউন। বাট সানডে, মানডে একটা পার্টিকুলার আমি একটা দিনের নাম বলছি, তখন এটা প্রপার নাউন চলে গেল। আবার স্টেট, রাজ্য, রাজ্য এটি একটা কমন নাউন, বাট তার প্রপার নাউন তাহলে কী হবে? প্রপার নাউন হবে ওয়েস্ট বেঙ্গল, বিহার। আমি যদি বলি রিভার, রিভার এটা অবভিয়াসলি একটা কমন নাউন, কিন্তু যদি আমি বলি গঙ্গা, অ্যামাজন, তাহলে সেগুলো আর কি হবে? প্রপার নাউন হয়ে যাবে। আবার যদি বলি বয়, বয় অবভিয়াসলি একটি কমন নাউন, কিন্তু যদি আমি একটা নাম বলে দিই রোহিত, হ্যাঁ একটা নাম বলে দিলাম আমি রানা, তাহলে সেগুলো কি না? সেগুলো হলো প্রপার নাউন। তাহলে এরকম করে আমরা কমন নাউন আর প্রপার নাউন, এরপর আমরা দেখে নেব কমন নাউন আর প্রপার নাউনের মধ্যে পার্থক্য। চলুন দেখে নিই। চলে আসি পার্থক্যে। কমন নাউন, প্রপার নাউন। কমন নাউন কি বললাম? জেনারেল পারসন অর থিং অফ সেম ক্লাস, অর্থাৎ একই জাতীয় বা সমগোত্রীয় কোনো জিনিসকে যখন আমরা বোঝাবো তখন আমরা কি বলবো? কমন নাউন। পার্টিকুলার নেম অফ এ পারসন, থিং অর প্লেস যখন বোঝাবে তখন সেটাকে আমরা কি বলবো? না সেটাকে বলবো প্রপার নাউন। তাহলে কমন মানে হচ্ছে সাধারণ, অর্থাৎ সাধারণ যখন কোনো একটা ক্লাসকে বোঝানো হবে, একটা গোষ্ঠীকে বোঝানো হবে তখন আমরা কি বলবো? তখন তাকে বলবো কমন নাউন। যখন কোনো পার্টিকুলার জিনিসকে বোঝানো হবে তাকে কি বলবো? তাকে প্রপার নাউন বলবো। কমন নাউন বিগিনস উইথ স্মল লেটার অর ক্যাপিটাল লেটার, সেটা স্মল লেটার দিয়ে শুরু হতে পারে অথবা ক্যাপিটাল লেটার দিয়েও শুরু হতে পারে। অর্থাৎ শব্দের কোনো সেন্টেন্সের প্রথমে শুরু হলো সেটা তখন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হলো, শব্দের মাঝখানে সালে সেটা কী হবে? স্মল লেটার হবে। বাট প্রপার নাউন বিগিনস উইথ অলওয়েজ স্মল ক্যাপিটাল লেটার, কিন্তু প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার শুরু হয়। প্রপার নাউনকে আপনি যেখানেই যখন ব্যবহার করবেন ক্যাপিটাল লেটার ইউজ করবেন। যদি আপনি স্মল লেটার ইউজ করেন সেটা কিন্তু গ্রামারের নিয়ম মানছে না, অর্থাৎ সেটা আপনার কী হতে ভুল হয়ে যেতে পারে। টেক্স অ্যাজ অ্যান দি বিফোর দি নাউন, অর্থাৎ এ অ্যান দি কি? এটা আর্টিকেল, অর্থাৎ কমন নাউনের আগে আর্টিকেল ব্যবহার করা হয়। কি জেনারেলি ডাজ নট টেক আর্টিকেল, কিন্তু কি প্রপার নাউন কখনো কি না আর্টিকেল নেয় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি, যখন ধরো কোনো পার্টিকুলার শিপস, কোনো অর্গানাইজেশন, কোনো হোটেল, কোনো কিছু একটা নির্দিষ্ট বোঝায় কোনো প্রপার নাউন, তখন কি হয়? তখন কিন্তু দা ব্যবহার করা হয়, তখন ডিফিনাইট আর্টিকেল ব্যবহার করা হয়। যেমন ধরুন টাইটানিক, এটা একটা প্রপার নাউন, কিন্তু আমরা কি বলি? দ্য টাইটানিক, দ্য হিউম্যান সোসাইটি, দ্য প্লাজা, এরকম দ্য তাজমহল হোটেল, এরকম ইউজড ইন এ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম। তাহলে কমন নাউন আমরা কখনো সিঙ্গুলার আর কখনো প্লুরাল ফর্মে ব্যবহার করতে পারি। জেনারেলি ইজ নট ইউজড ইন প্লুরাল ফর্ম, কিন্তু কখনো সাধারণত আমরা প্রপার নাউনকে প্লুরাল ফর্মে ব্যবহার করি না। কখন করি এরপর আমরা জানতে পারবো। তাহলে এরপর আমরা আলোচনা করব কি প্রপার নাউন আর কমন নাউন রিলেটেড একটা ইরর কারেকশন পরীক্ষাতে বারবার আসে, আর সেটাই আমাদের আলোচনা করব। চলুন চলে আসি আমাদের ইরর কারেকশানে।
দেখুন মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এ প্রপার নাউন বিকামস এ কমন নাউন হোয়েন ইট ডিনোটস এ ক্লাস অফ পার্সন অর থিং আর্টিকেল দি ইজ বিফোর প্রপার নাউন। প্রপার নাউনের আগে দি বসে যায় যখন একটা প্রপার নাউন কী করে না একটা পার্টিকুলার পার্সন বা থিংকে ডিনোট করে। অর্থাৎ আমি বললাম যে ধরুন আমি বললাম রানা ইজ দ্য সচিন অফ আওয়ার ভিলেজ। এই যে দেখুন আমি বললাম রানা ইজ দ্য সচিন অফ আওয়ার ভিলেজ। তাহলে আমাদের গ্রামে কি সচিন কে না একজন মহান ক্রিকেটার। তাহলে এখানে আমরা কি রানাকে কি সচিন আমি বলে কাকে বোঝাতে চাইছি না আমি সচিন টেন্ডুলকার পার্টিকুলার পার্সনকে বোঝাতে চাইছি না, আমি তার এক্সেলেন্স, তিনি যে ফিল্ডে এক্সেলেন্স হয়েছেন, ইনি একজন এক্সেলেন্ট প্লেয়ার, অর্থাৎ আমি ক্রিকেটকে বোঝানোর চেষ্টা করছি। এত বিখ্যাত ক্রিকেটার, উনি যে একজন এক্সেলেন্ট ক্রিকেটার সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। তাই রানা ইজ দ্য বেস্ট ক্রিকেটার অফ আওয়ার ভিলেজ এটা না বলে আমি কি বললাম রানা ইজ দ্য সচিন অফ আওয়ার ভিলেজ। অর্থাৎ এখানে আমি সচিনকে দিয়ে কী করছি না একটা ক্লাস আর থিংকে একটা যে ভালো গুড প্লেয়ার বেস্ট প্লেয়ারের একটা ক্লাসকে বোঝানোর আমি চেষ্টা করছি। ঠিক তেমনই আমি দেখুন এনে বলেছি দি প্লাস প্রপার ইজ ইকুয়াল টু কমন। যখন প্রপারটা কী বোঝাবে ডিনোটস এ ক্লাস অফ পার্সন অর থিং, যখন একটা ক্লাস অফ এ পার্সন আর থিংকে ডিনোটস করবে তখন কী হবে প্রপার আগে দি বসে যাবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখুন আগে এটা মুছে দিই আমি। দেখুন আমি বলছি এটা আমি মুছে দিই আগে, তাহলে আপনাদের সুবিধা হবে দেখতে। কালিদাস ইজ ড্যাশ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। আমি অপশান দিয়েছি এ অ্যান দি অফ, কী হবে না অবভিয়াসলি কী চলে আসবে না দিটা চলে আসবে। কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। আবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখুন বিভিন্ন পরীক্ষাতে কম্পিটিটিভ এক্সামে আপনার এরকম আসবে। আমি যদি বলি আমি ধরে বললাম মৃণাল স্যার ইজ এ নিউটন of our district। দেখুন আমি কি বললাম, এরপর আপনাকে যদি বলি যে কোন পার্টটাতে এ পার্টে বি পার্টে সি পার্টে না ডি পার্টে কোন পার্টেতে এরর আছে, ও উত্তরে কবে কোনটা হবে না অবভিয়াসলি সি হবে। এর আগে কি বসবে ডি বসবে। অর্থাৎ মৃণাল স্যারকে আমি কি বলছি মৃণাল স্যার নিউটন, অর্থাৎ নিউটনকে আমরা কি বলছি না নিউটন এক্সেলেন্স হাসিল করেছেন কিসে না অবভিয়াসলি সায়েন্সে ফিজিক্সে। তাহলে আমি কি মৃণাল স্যারকে আমি কি নিউটনের সঙ্গে তুলনা করছি, তাই তখন আমি এ ব্যবহার না করে কী ব্যবহার করব দি ব্যবহার করব। অর্থাৎ প্রপার নাউনের আগে তখন দি ব্যবহার করে আমি এই প্রপার নাউনটা কী করছে না ক্লাস অফ থিং অ্যান্ড পার্সনকে কী করছে নিজে, অর্থাৎ কোনো নিউটনকে পার্টিকুলার কোনো পার্সনকে বোঝানো হচ্ছে না, তিনি যে ফিল্ডে এক্সেলেন্স গ্রহণ করেছেন সেই ফিল্ডকে বোঝানো হচ্ছে। তাই সেটাকে আমরা কি বলবো তখন আমরা কি ব্যবহার করব দি ব্যবহার করব। আজকে আমাদের আলোচনাকে এইটুকুই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।